অনেক বছর পর আবারও চুলাপাতি খেললাম। এখনকার বাচ্চারা হয়তো চিনেই না যে চুলাপাতি বা চড়ুইভাতি এই খেলাটা আবার কি। তো সবাই মিলে কি করলাম এবং সন্ধ্যাবেলা কি খেলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে আসলাম আমাদের চুলাপাতির নতুন একটি ভিডিও। চুলাপাতি খেলার জন্য সবাই 100-200 করে অনেক টাকাই দিয়েছিল। প্রায় 2000 টাকার উপরে উঠেছিল আমাদের। সেগুলো দিয়ে অনেক বাজার করেছি। বাজার আনার সাথে সাথে মুরগিটা আগে কেটে নেওয়া হয়েছে, তারপর সবকিছু ধুয়ে এখানে রাখা হয়েছে। সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আমরা চড়ুইভাতিতে বিরিয়ানি রান্না করে খাবো এবং রাতের বেলায় খেলবো। পাশে ইট দিয়ে খুব সুন্দর করে চুলা বানানো হয়ে গেছে। এখানে আমি এখন চিকেনটা মেরিনেট করে দিই। এখানে আমি অল্প লবণ, লেবু এবং একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য। আর অন্য পাশে বিরিয়ানির জন্য আলু, সালাদ যা প্রয়োজন সবকিছু কেটে নেওয়া হয়েছে এবং এখানে মশলাটাও ব্লেন্ডার করা হয়েছে। আদা, রসুন, বাদাম বাটা এগুলো পেস্ট করা হয়েছিল ব্লেন্ডারে। এগুলো বাটার সময় হয়নি, তাই এখন আমি বিরিয়ানির জন্য একটা মশলা বানাবো। এখানে টক দই বানানো হয়েছে লেবু এবং গুঁড়া দুধ দিয়ে। এখানে আমরা 2 প্যাকেট বিরিয়ানির মশলা নিয়েছিলাম, যেহেতু অনেক চাল হবে তাই। চুলাপাতিতে দেখা যায় টুকটাক অনেক কাজই থাকে, কিন্তু মানুষ বেশি হওয়ায় হাতে হাতে সব কাজই শেষ হয়ে যায়। সেই কবে চুলাপাতি খেলেছিলাম এখন কিন্তু মনেও পড়ে না। আগে দেখা যেত প্রতি শুক্রবারে আমাদের চুলাপাতি খেলা হতো, কিন্তু এখনকার বাচ্চারা এগুলো কিন্তু খুব মিস করে কিংবা নামই জানে না। আর আমার মায়ের বাড়িটা যেহেতু অনেক বড়, এখানে জনসংখ্যা অনেক বেশি, তাই রান্নার পরিমাণটাও কিন্তু অনেক বেশি হবে। তাই কিন্তু রান্নাটা আমি করব না, এখানে রান্না করবে আমার মামি। আমরা সবকিছু গুছিয়ে রেখেছিলাম, সে এসে শুধু রান্না করেছিল। আর আমার মামির হাতের সবগুলো রান্নায় অনেক মজা হয়। বাড়িতে যদি 20-30 জন মানুষের আয়োজন করা হয় তাহলে দেখা যায় সবসময় সেই রান্না করে। এখানে একদিকে আমরা বড়রা এগুলো রেডি করছিলাম আর অন্যদিকে বাচ্চারা কিন্তু খুব জোরে গান বাজাচ্ছিল। খুব ভালোই লাগছিল রাতের বেলার এই পার্টি। এখানে দেবের বড় ফ্যান ছিলাম আমি। এখানে আমি একটা গান ছেড়েছিলাম, তারপর সে নাচছিল। এখানে বিরিয়ানির জন্য চাল ধুয়ে নিচ্ছিল আর অন্য পাশে চুলায় আমরা পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা করার পর এখানে আমরা আলুটাও ভেজে নিচ্ছি। এখানে আমি আলুতে একটু ফুড কালার অ্যাড করেছিলাম সুন্দর দেখানোর জন্য। আমার দুলাভাই এসে এখানে রান্না নিয়ে পণ্ডিতি করছিল। অন্য পাশে আমাদের আলু ভাজা শেষে আমরা মুরগিটাও ভেজে নিচ্ছিলাম এবং সেই সাথে আমরা সন্ধ্যার নাস্তায় এইখানে আমরা চা বানিয়ে নিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। সেই সাথে বিস্কুটও নিয়েছিলাম। আর আমার এই ভাগ্নিকে দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে, স্ট্রবেরি গার্ল। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপর আমাদের বিরিয়ানি রান্নার মেন রাঁধুনি চলে আসে বিরিয়ানি রান্না করার জন্য। এখানে বিরিয়ানি রান্নার জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিল, তারপর সেখানে আলুগুলো কষিয়ে নিয়েছিল। আর এই যে এত বড় বড় পাতিল এবং চামচ দেখতে পাচ্ছেন, এই সব কিছু হলো আমার মায়ের। আর আমাদের বাড়িতে 2 দিন পর পর এটা সেটা অনেক ধরনের প্রোগ্রাম করা হয়। যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, তাই বড় বড় পাতিলই প্রয়োজন পড়ে। এখানে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবং এখানে আমরা চালটা দিয়ে এখন খুব ভালোভাবে বেজে নেবে আমার মামি। আমরা আজকাল সবাই কিন্তু এই ফোন নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু আগের এই খেলাগুলোর জন্য কিন্তু সবার মাঝে খুব ভালো একটা বন্ডিং থাকতো। অনেকদিন পর চুলাপাতি খেলার মাঝে আমরা কিন্তু সেই শৈশবটাকে আবার ফিরে পেয়েছি। সবাই সেই ছোটবেলার কথাগুলো বারবার বলছিল। সবারই দেখা যেত যে সমবয়সী অনেকগুলো গ্রুপ থাকতো আলাদা আলাদা। আপনারা কে ছোটবেলায় চুলাপাতি বা চড়ুইভাতি খেলাটা খেলেছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। কে শৈশবটাকে আমার মতো অনেক বেশি মিস করেন, ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে এখনো আমার। আমাদের সবকিছু বাজার করে প্রায় 100-200 টাকার মতো রয়ে গেছিল। তারপর বাকি সব টাকা দিয়ে আমরা এখানে পুরি নিয়ে এসেছিলাম সবার জন্য। আর 5 টাকার এই পুরিগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে হয় 4-5টা খেয়েছিলাম। অন্যদিকে আমাদের বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখানে আগুন দিয়ে উপরে দম দেওয়া হয়েছে যেন উপরের চালগুলো খুব ভালোভাবে ফুটে যায়। আমরা কিন্তু এখানে প্রায় 20-25 জনের রান্না হয়েছিল। এইটা হলো আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। আর বিরিয়ানিটা দেখতে কিন্তু খুবই ইয়াম্মি এবং ডেলিশিয়াস হয়েছে। এই ভিডিওটা এডিট করতে গিয়ে এখন আমার আবারও ইচ্ছে করছে চুলাপাতি খেলার জন্য। ময়মনসিংহে যখন খুব বেশি শীত পড়বে তখন আমি আবারও একটা চুলাপাতির আয়োজন করব সবাই মিলে। আর আমাদের এই চুলাপাতির খেলা দেখে কার কার ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়েছে, আপনারাও ছোটবেলা কাদের সাথে চুলাপাতি খেলেছেন অবশ্যই তাদের নামগুলো কমেন্টে মেনশন করে দিবেন। রান্না শেষে সবাইকে আমার মা বিরিয়ানিগুলো দিয়ে দিচ্ছিল। আগে ছোটদেরকে দেওয়া হচ্ছিল যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা অনেকেই যেহেতু এই খেলাটা খেলেছি, অনেকে টাকা দিয়ে চলে গিয়েছে, তাই আমরা নামগুলো লিখে রেখেছিলাম যেন আমরা তাদের নামগুলো না ভুলে যাই। বাচ্চাগুলো খাবার খাওয়ার থেকে বেশি এনজয় করেছিল চুলাপাতির এই আয়োজন দেখে। তাদের কাছে খুব ভালোই লেগেছে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য হলেও আমি আরেকবার এই চুলাপাতির আয়োজন করব শীতের মধ্যে। বিরিয়ানি খাওয়ার শেষে আমার এক মামা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল খাওয়ার জন্য। আমরাও শেষমেশ বিরিয়ানিটা
বিরিয়ানিটা খেতে বসলাম। আর বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। আর চুলাপাতির রান্না সবাই একসাথে খেতে বসলেই কিন্তু ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। খোদা হাফেজ সবাইকে।